মধ্যে কোনো পুরুষ আছে? বলছি আজকে রাসটা যেন কেমন লাগছে, আনন্দ হচ্ছে না, তাই একটু চেয়ে দেখতো এখানে কি কোনো পুরুষ আছে নাকি। কি কি দেখলি সেটা বল তো, এটা কি পুরুষ? তাহলে কে? গোপী? ও এইটা কোন গোপী? চকচকে গোপী। এটা ডবল ব্যাটারি গোপী, সুন্দর গোপী, ভদ্র গোপী। বা বম বম ফটাস। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বম। এই বৃন্দাবনে এমনি ঘোমটা গোপী আগে কখনো দেখি নাই। বম। আমাদের রাসমঞ্চে এইরকম গোপী চুপচাপ এক কোনায় বসে থাকে, এইরকম গোপী তো আগে কখনো দেখি নাই। কেমন সন্দেহ লাগছে। বলে ও গোপী, এই কেমন হু করছে গো গোপী, হু করছে আবার। বলছি গোপী তোমার নাম কি? নাম নাকি হু? ও গোপী তোমার বাবার নাম কি? ও বাবার নামও নাকি হু? ও গোপী তোমার মায়ের নাম কি? ও মায়ের নামও হু। ও কি হু লগ্নে জন্ম করেছে গো? মনে হয় হু পুষ্টিতে জন্ম মনে হয়। ও গোপী তোমার কি বিয়ে হয়েছে? সবই নাকি হু। না, একে তো অনেক গোলমাল লাগছে। তা একবার এই গোপীর ঘোমটাটা খুলে দেখা হোক, ঘোমটাটা খুলে দেখা হোক। এ কেমন গোপী? বম বম ফটাস। ও এ তো বাবা ভোলানাথ। মায়েরা, আমরা যখন এমনি হাসাহাসি করছি, বৃন্দাবনের ওই রাসমঞ্চেও কিন্তু এভাবে হাসাহাসি হয়েছিল। যখন সবাই হাসাহাসি করছে ভোলানাথকে দেখে, যেই না ঘুমটাটা আজ খুলে দেওয়া হলো, সবাই দেখলো আর কেউ নয়, ইনি হচ্ছেন ভোলানাথ। যেই না ভোলানাথকে দেখলো, এমন সময় চিৎকার করে কৃষ্ণচন্দ্র বলে উঠল, ভোলানাথ তুমি এসেছো রাসলীলায়? তুমি তো জানতে যে রাসলীলায় কোনো পুরুষকে আসতে নাই, তবে তুমি কেন এলে? রাসমঞ্চে? তুমি তো জানতে পুরুষ এলে রাসমঞ্চে আনন্দ থাকে না, তাহলে আমাদের রাসলীলাটা আনন্দটা নষ্ট করে দেওয়ার জন্য তুমি কেন এলে বলো? বাবা, কৃষ্ণের কথা শুনে মা পার্বতী ভোলানাথের কাছে এসে বলে, ছি 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 ছি, তুমি এক ভক্ত হয়ে ভগবানের নাম আস্বাদনকে ভোলাবার জন্য এলে? তুমি এক ভক্ত হয়ে নামকে বিনাশ করবার জন্য এলে? তুমি তো জানতে রাসমঞ্চে কোনো পুরুষ আসতে নেই, তবে কেন এলে? যাও, এই মুহূর্তে রাসমঞ্চ থেকে বেরিয়ে যাও। এই মুহূর্তে রাসমঞ্চ থেকে বেরিয়ে যাও। যেই না বাবা এভাবে অপমান করলো ভোলানাথকে, ভোলানাথ বলল, তবে শোনো, যে রাসলীলা আজ আমি দেখতে পেলাম না, যে রাসলীলা দেখতে আমি বঞ্চিত হলাম, যে রাসলীলা আমি শোভন করতে পেলাম না, আমি কথা দিচ্ছি কৃষ্ণ, সেই রাসলীলা তুমি যাওয়ার আগে আমি ওই গোপন রাসলীলা নদিয়ায় দাঁড়ে দাঁড়ে বেরাবো। তোমার জন্ম হওয়ার আগে আমি যাব, আমি তোমাকে ডেকে আনবো। যখন কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে ছিল, বৃন্দাবনে তিনি ছিল কাঁচা সোনা গো। সেই কাঁচা সোনা পাকলো কি করে? না রাধা রানীর প্রেম পাকে পেকে, রাধা রানীর সুধা পাকে পেকে, রাধা রানীর আস্বাদনের বিষয় হয়ে যখন ওই কাঁচা সোনাটা পেকে গেল, বাবা
একটা গাছে যখন আম কাঁচা থাকে, একটা গাছে যখন কাঁচা আম থাকে, সেই আমের কাঁচা আমের রংটা কেমন হয় বলুন তো? সবুজ। আর সেই আম যখন পেকে যায়, যখন একদম পাকা হয়ে যায়, তখন কেমন রং হয় বলো? হলুদ। তাই বৃন্দাবনে ওই কাঁচা কৃষ্ণ রাধা রানীর প্রেম পাকে এতটাই পেকে গেছে, রাধা রানীর ভক্তি পাকে এতটাই পেকে গেছে যে এবার টুকটুকে লাল হয়ে গেছে নদিয়ায় আসবার জন্য। টুকটুকে লাল হয়ে উদিত হয়ে আছে। অদ্বৈত চিন্তা করে এই তো আমটা পেকে গেছে, এবার ওই পাকা আমকে ধরা ধামে আনতে হবে। কিন্তু কি করে আনবো বাবা? গাছে যদি একটা পাকা আম থাকে দূরে, তাহলে ওইটা যখন আমরা হাত দিয়ে নাগাল না পাই, তখন কি ব্যবহার করি বলুন তো? লাঠি। কি ব্যবহার করি? লাঠি। আর অদ্বৈত মহারাজ লাঠি ধরলো, কিন্তু শুধু লাঠিতে তো বাবা আম পাড়া যাবে না, তার সাথে একটা আকুশি দরকার হয়, তাই না? আকুশি ছাড়া কখনো ওই ফলটাকে পারা যাবে না। অদ্বৈত চিন্তা করলো, আমি আকুশি নেব। কোন আকুশি? আমার হৃদয়ে প্রেম আকুশি দিয়ে, আমার হৃদয়ে ভক্তির আকুশি দিয়ে, মনরূপী লাঠিকে নিয়ে একবার গঙ্গার জলে দাঁড়িয়ে নয়নের জলে বুক ভাসিয়ে একটা তুলসী পত্র দিয়ে, যেই না কৃষ্ণ বলে টান মেরেছে ভক্তি দিয়ে, কৃষ্ণ আর থাকতে না পেরে পাকা গৌর অদ্বৈতটাকে গৌরাঙ্গ হয়ে ভগবান ভক্তির কাঙাল, ভগবান প্রেমের কাঙাল। কোন ভক্ত যদি প্রেম দিয়ে ভক্তি দিয়ে ভগবানকে নয়নের জল দিয়ে ডাকতে পারে, ভগবান গঙ্গা জলে পুজো চাই না, ভগবান ফল চাই না, মিষ্টি চাই না। কেউ যদি ভগবানের কাছে দুটি নয়নের জল দিয়ে কাঁদতে পারে, ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু ভক্তের চোখের জল রাধে সহ্য করতে পারে না। তাই ভক্তের ডাকে আজ গৌরহরি উদিত হয়েছে, আর দাঁড়ে দাঁড়ে বলেছে, শোনো কলিরজি, আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালো, ভালোবাসি আমি ভক্ত বড়, ভক্ত বড় ভালো বাসি, জগতে আমি যে ভক্ত বড়, আমি ভালো ভালোবাসি, আমি
আমি ভক্ত বড় ভক্ত বড় ভালো আমি যে ভক্তের লাগি ভক্তের লাগি ভক্তের লাগি শুধু কাঁদি আমি যে ভক্ত বড় বড় ভালোবাসি আমি যে ভক্তের লাগে ভক্তের লাগে শুধুই কাঁদি আমি ভক্ত বড় বড় ভালো বাসি আমি যে ভক্তের লাগি ভক্তের লাগি ভক্তের লাগি অগতির গতি আমি ভক্ত বড় বড় ভালো ভালোবাসি আমি ভক্তের লাগে আমি ভক্তের লাগে অগতির গতি আমি ভক্ত বড় ভালোবাসি বলে ভক্ত লাগি শুধুই কাঁদি আমি আমি ভক্তে লাগি গতির গতি ভক্ত বড় ভালোবাসি আমি ভক্তে লাগি শুধুই কাঁদি আমি টের লাগি গতির গতি আমি ভক্তে লাগি শুধুই কাঁদি আমি ভক্তে লাগি গতির গতি তো বড় ভালোবাসি ভক্তর লাগি তাই গৌর হরি বল, হরি বল। বড় ভালোবাসি আমি ভক্তের লাগিয়া গতির গতি ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত বিনে আমি জানি না বড়
দিয়েছে। আর ভগবান থাকতে পারল না, সেই কৃষ্ণচন্দ্র গৌর হয়ে ধরা ধামে উদিত হল। এবার অদ্বৈত নৃত্য করছে, শিবাস নৃত্য করছে, আরেকজন নৃত্য করছে, তিনি কে? আমার গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, ভক্তটা গদাধর, গদাধর গদাধর ধরে গদাধর নাচিছে, গদাধর গদাধর নাচিছে, গদাধর নাচিছে, প্রাণগৌরকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে, প্রাণগৌরকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে, ওরে ঘিরি ঘিরি গদাধর নাচিছে, হরি 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 বলে গদাধর নাচিছে। হরি 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 বলে গদাধর নাচিছে। তাহলে বাবা গদাধর নৃত্য করছে, সুরধ্বনি তীরে অপূর্ব খেলা। এমন সময় খেলা খেলতে খেলতে, রাস রাস খেলতে খেলতে সুরধ্বনির তীরে বাবা মাদল বেজে চলে